সমাজ পরিবর্তনের জন্য। এখন সমাজ পরিবর্তনের শিক্ষার জন্য কি আমেরিকা যাইতে হবে? আমেরিকা কি সর্বপ্রথম সমাজ গঠনের শিক্ষা দিয়েছে? না। আমাদেরকে সমাজ, সুসমাজ, সুশীল সমাজ, শান্ত সুষ্ঠু সমাজ গঠনের জন্য আমাদেরকে অন্য কোথাও দাঁড় করে শিক্ষা নিতে হবে না। মনে রাখতে হবে এই সামাজিক প্রথাটা চালু হয়েছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ। তাহলে বিদায় অন্য কোনো বিধর্মীদের কাছ থেকে সমাজ গঠনের শিক্ষা আমাদের দাঁড় করে আনার প্রয়োজন নাই। আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। রব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী একজন পুরুষ থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে, গোষ্ঠীতে, সমাজে বিভক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে দেখেন আমাদের সামাজিক যে বিভিন্ন বিভক্ত, এখানে এক সমাজ, ওইখানে আরেক সমাজ, ওইখানে আরেক সমাজ, এখানে এক গোষ্ঠী, এখানে আরেক গোষ্ঠী, এরা এক গোষ্ঠীর, ওরা আরেক গোষ্ঠীর, এই যে গোষ্ঠীর যে বিভক্ত, এই বিভক্তটা আমার আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। বিদায় আমরা অন্য জায়গা থেকে সমাজ পরিবর্তন করার জন্য কোনো মানুষের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে না। এই সমাজ পরিবর্তনের জন্য কোরআনই আমাদের জন্য যথেষ্ট, কোরআনের মধ্যেই রয়েছে। এখন আসুন কোরআন থেকে কিভাবে আমাদের সমাজ গঠনের জন্য আমরা দিক নির্দেশনা পেতে পারি। কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়, কেমন শিক্ষা দেয়, যেই শিক্ষায় আমাদের সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো। এক নম্বরে বলেছি আপনার, আমাদের প্রত্যেকের ভিতরে আমরা যদি সবাই কামনা করি যে আমাদের সমাজকে আমরা পরিবর্তন করতে চাই, যে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি, আমাদের অবস্থান, আমাদের চলাফেরাকে আমরা পরিবর্তন আনতে চাই, আগের জায়গায় আর থাকতে চাই না, অশৃঙ্খল পরিবেশে থাকতে চাই না, কুসংস্কৃতির মধ্যে আমরা থাকতে চাই না, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে, এক নম্বরে কোরআন শিক্ষা দিয়েছে যে নিজের মধ্যে ক্ষমার যে একটা স্বভাব, সেটাকে আগে স্থান দিতে হবে। ক্ষমা করার স্বভাবটাকে নিজের মধ্যে স্থান দিতে হবে। যে কোনো জায়গায় আপনার মধ্যে অবশ্যই এই বিষয়টা থাকতে হবে, ক্ষমা করে দেওয়া। কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। যদি আপনার মধ্যে ক্ষমার নীতি থাকে, যদি আপনার মধ্যে সৎ কাজের আদেশের অভ্যাসটা থাকে, যদি আপনার মধ্যে আরেকটা জিনিস থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে, সেটা হচ্ছে মূর্খদের থেকে এড়িয়ে চলতে হবে। মূর্খ কারা? মূর্খ হচ্ছে যাদের মধ্যে ক্ষমা নাই, যারা ক্ষমা করতে জানে না, যাদের মধ্যে আপনার সৎ কাজের আদেশের এই দায়িত্ববোধটা নাই, যাদের মধ্যে এই দুইটা গুণ নাই, তারা হচ্ছে মূলত মূর্খ মানুষ। যারা দেখবেন মানুষদেরকে ভালো কথা বলতে চায় না, সবসময় যখনই বলে খারাপ কথা বলে, এরকম যেই ধরনের মানুষ, কিছু মানুষ আছে, তাদের থেকে কোরআন বলছে ওয়ারিদ আনিল জাহিলিন, তোমরা ওই সমস্ত জাহেল থেকে দূরে থাকো, কারণ তাদেরকে নিয়ে কখনো কোনোদিন সমাজ পরিবর্তন করা সম্ভব হবে না। সমাজকে পরিবর্তন করতে হলে আপনার মধ্যে ক্ষমা থাকতে হবে। একটা মানুষ দোষ করেছে, আপনার সাথে আপনার সমাজে থাকে একটা মানুষ, সে দোষ করতেই পারে, তাকে ক্ষমা করে দেন। আজকে ক্ষমা করে দিয়েছেন, কালকে থেকে ওই লোকটা আর দূষণীয় কোনো কাজ করতে যাবে না। আর যদি বলেন যে না, তারে ধরো, তারে মারো, তারে শাসন করো, তারে সমাজ থেকে বের করে দাও, এই সমাজে আর থাকবো না, তাহলে কিন্তু আপনার দ্বারাতে সমাজ পরিবর্তন করা সম্ভব না। এই জন্য আল্লাহ বলেছেন খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফ, যে আপনার মধ্যে সর্বপ্রথম ক্ষমার স্বভাবটা থাকতে হবে। দ্বিতীয় নাম্বার, আপনি আপনার ছেলেকে সুপরামর্শ দিতে হবে।
আপনার ছেলেকে সৎ পরামর্শ দিতে হবে, সৎ নির্দেশনা আপনার দিতে হবে। আপনার নাতি আছে, তাকে সৎ পথের আদেশ দিন, সৎভাবে চলার সিস্টেমগুলো তাকে বুঝিয়ে দিন। সেটা হচ্ছে আপনার দায়িত্ব। যদি আপনি দেখেন মানুষদেরকে ক্ষমা করার অভ্যাস, একটা মানুষকে দেখলেই তাকে কিছু ভালো কথা বলার, ভালো কাজের উপদেশ দেওয়া শুরু করেন, তাহলে দেখবেন যে আপনি ভালো কাজ না করে আরেকটা মানুষকে কখনো ভালো কাজের কথা বলতে পারবেন না। একটা মানুষকে বলার আগেই চিন্তা করবেন যে আমার মধ্যে ওই ভালো কাজের স্বভাবটা, ওই ভালো কর্মটা আমার কাছে আছে কিনা। যদি আমার কাছে না থাকে তাহলে আমি আরেকটা মানুষকে বলবো কিভাবে? বলার সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ গুরুত্ব দিয়েছেন দুইটা ব্যাপার, একটা হচ্ছে ক্ষমার গুণ থাকতে হবে আপনার মধ্যে, আরেকটা হচ্ছে সৎ পথের মানুষদেরকে ডাকতে হবে, সৎ পথের আদেশ দিতে হবে, সৎ পথে চলার জন্য ছেলে মেয়েকে নসিহত করে যাইতে হবে, ওসিয়ত করে যাইতে হবে, তাদেরকে শাসন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান। যদি আপনাকে সমাজ পরিবর্তন করতে হয়, একটা রুলস মনে রাখবেন, একটা সূত্র মনে রাখবেন, সমাজের মধ্যে ভালো থাকবে মন্দও থাকবে, এটা আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ। একটা সমাজের মধ্যে, সমাজ গঠনের মধ্যে, একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে, একটা সমাজের মধ্যে ভালো থাকবে মন্দও থাকবে, এটাই সমাজের নিয়ম। শুধু একটা সমাজের মধ্যে যে ভালো থাকবে এরকম না, 10টা মানুষ 5টা মানুষ একত্র হলে 5টা মানুষই যে ভালো হবে এরকম কথা না। 10টা মানুষ একত্র হলে 10টা মানুষের স্বভাব, 10টা মানুষের চরিত্র একরকম হবে সেটাও কোনো কথা না। সেজন্যই আল্লাহ বলেছেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান। যদি সমাজকে পরিবর্তন করতে হয়, সমাজে ভালো থাকবে খারাপও থাকবে, তবে যদি আপনি খারাপটাকে দূর করতে চান তাহলে আপনাকে একটা বিষয় নিতে হবে, সেটা হচ্ছে আপনি খারাপটাকে দূর করার জন্য উত্তম পন্থা অবলম্বন করতে হবে। উত্তম পন্থা অবলম্বন করতে হবে। মনে করেন আমাদের সমাজে ধরেন উদাহরণস্বরূপ একটা কুসংস্কৃতি আছে, এটাকে দূর করতে হলে আল্লাহ শিক্ষা দিয়েছেন, ইদফা বিল্লাতী হিয়া আহসান। আপনি উত্তম একটা সংস্কৃতি দেন, উত্তম একটা সংস্কৃতির প্রথা চালু করেন, তাহলে আপনার সমাজ থেকে কি হবে? কুসংস্কৃতি দূর হয়ে যাবে। শুধু বলে বিরোধিতা করে, কুসংস্কৃতি দূর করার জন্য শুধু বলে বিরোধিতা করে কোনো দিন আপনার সমাজে সুসংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেছেন, খারাপকে ভালোর দ্বারা প্রতিহত করেন, খারাপকে খারাপের দ্বারা না। যে অনেক সময় আমরা বলি, হে একটা বাজে মানুষ, খারাপ মানুষ, এর জন্য ওই মানুষটা যথেষ্ট, ওই মানুষটারে আনো। হে গালিগালাজ করে, এর ঠিক করতে গেলে আর একটা গালিগালাজের মানুষ লাগবো, এরকমটা আমরা মনে করি না? হে মারামারি করে, এর সাথে একজন লাঠিয়াল মানুষ লাগবো, এরকম মনে করি না আমরা? যে না, বিষয়টা এমন না। কোরআন এভাবে শিক্ষা দেয় নাই, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইদফা বিল্লাতী হিয়া আহসান। যদি আপনি মন্দটাকে প্রতিহত করতে চান তাহলে উত্তম ভালো একটা বিষয় নিয়ে সামনে আগান, আল্লাহর সাহায্য আপনার জন্য আছে এবং আল্লাহ পাক আপনাকেই ভালোবাসে। আর ওই মানুষটাই একমাত্র ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, ওই মানুষটাই ধৈর্যের মূল বিষয়টা নিজের মধ্যে আনতে পারবে, নিজেকে ধৈর্যশীল বলে পরিচয় দিতে পারবে, যে কি খারাপ জিনিসটাকে উৎখাত করার জন্য, দূর করার জন্য উত্তম জিনিসটা ব্যবহার করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজ বিনির্মাণের জন্য বিশেষ করে কোরআন থেকে আমরা 3টা জিনিস পেয়েছি। 1 নাম্বার হচ্ছে আমার মধ্যে ক্ষমার গুণ থাকতে হবে। আপনি যদি সমাজ, সুশীল সমাজ গঠন করতে চান, আপনি যদি সুন্দর উত্তম উৎকর্ষ সমাজ গঠন করতে চান, আপনার মধ্যে অবশ্যই ক্ষমার স্বভাবটা থাকতে হবে। এর মানে কি? যে আপনি যদি একজন নেতা হইতে চান তাহলে আপনার মধ্যে আগে এই স্বভাবটা অর্জন করতে হবে, থাকতে হবে।
সমাজ পরিচালনা করতে চান, সমাজের একজন ভালো পর্যায়ে পজিশনে যাইতে চান, 1 নম্বরে আপনার মধ্যে ক্ষমার গুণ থাকতে হবে। আপনি মানুষদেরকে ক্ষমা করা শুরু করেন, দেখবেন মানুষ আপনার কাছে আসা শুরু করে দিয়েছে। আপনার মধ্যে 2 নম্বরের গুণ হচ্ছে আপনার মধ্যে কি থাকতে হবে?